পরে নেক্সট ম্যাচে খেলায় নাই, কি জন্য খেলায় নাই কোচ ভালো জানে, মানে ওনার কাছে যা ভালো লাগছে মানে এটাই করছে। এক্সপিরিয়েন্স অনেক ভালো, সবার সাথে মানে টিমমেট যারা আছে সবাই অনেক ভালো ছিল, সবাই একসাথে ছিলাম, একসাথেই আমরা পরিশ্রম করছি, একসাথেই সবকিছু করছি। মানে যে ফার্স্ট ফার্স্ট আসছি ইন্টারন্যাশনাল ম্যাচ ফার্স্ট, বুঝছেন, তো এক্সপিরিয়েন্স অনেক ভালো, কিন্তু ব্যাড লাক যে ফাইনালে কি আমরা টাই ফিগারে হারলাম এটাই। আর যদি আমি কোচের কথা বলি, ফার্স্ট কোচ মানে সেকেন্ড কোচ, আমি যখন এখানে আসছি ফার্স্ট টাইম, মানে কোচের সাথে বলেন সুটন স্যার, আবুল স্যার, ওনাদের সাথে সবসময় ভালো বিহেভ, ওনার সাথে আমরা মানে কোচ আমি মিলে আমরা অনেক কিছু শেয়ার করছি, অনেক কিছু আমার মানে কোচের সাথে অনেক ভালো ব্যবহার, অনেক কিছু হয়েছে, ঠিক আছে। তারপরে গেলাম মানে ফার্স্ট যখন আসছি ইতালিতে বাংলাদেশ, কোচের সাথে আমরা সবসময় সবকিছু শেয়ার করছি, টিমের সবকিছু শেয়ার করছি, মানে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি ইতালিতে। কোচ আমাকে বলছে উনি কি কি করছে, এটা মানে টিমের কি অবস্থা, এটা আমাকে সবসময় জিজ্ঞাসা, আমার ফ্যামিলির কথা, কেমন আছো, কি করতেছে, এটাই। তারপরে ভাই গেলাম ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে যাওয়ার আগে আমরা আমাদের ফ্রেন্ডলি ম্যাচ হইলো, আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেললাম আমরা নিজেদের মধ্যে, তারপরে খেললাম বিকেএসপির সাথে, ওখানে সবসময় খেলছি, 90 মিনিট খেলছি, 80 মিনিট খেলছি, স্যার আমাকে সবসময় খেলাইছে। তারপর ইন্ডিয়াতে ফার্স্ট টাইম যে যখন খেললাম, মানে ডেবিউ করলাম ইয়ের সাথে, মালদ্বীপের সাথে, ওখানে খেললাম 20 মিনিট, তারপরে ইয়েলো কার্ড পাইলাম। তো ইয়েলো কার্ড পাওয়ার জন্যই আমাকে স্যার মানে বের করে দিছে আর কি। আর তারপরে নেক্সট ম্যাচ আমার খেলায় নাই, মানে দেশের জন্য, মানে বুঝছেন আমি তো যত ফার্স্ট আসছি, যখন মানে প্রথম আসছি ইন্টারন্যাশনাল, তো আমার তো এত মানে এক্সপিরিয়েন্স নাই, যেরকম এক্সপিরিয়েন্স আছে সামুয়েলের, কামালের, ফয়সাল, মোর্শেদদের, ওরা তো 4-5 বছর ন্যাশনাল টিমকে কন্টিনিউ দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, বুঝছেন। তো এটার জন্য হইতে পারে সাব চ্যাম্পিয়নশিপের সময় ওই গেম টাইমটা নিয়ে যে মালদ্বীপের ম্যাচটাই কি ওই ইয়েলো কার্ডের জন্য সতর্কতা বশতই উঠিয়ে নেওয়া নাকি? এই ইয়েলো কার্ডের জন্যই, বুঝছেন, স্যার যেটা বলছে আমাকে, এটাই আমাকে ইয়েলো কার্ড দিছে। তো এখানে একটা রিস্ক হয়ে যেত, আমি লাল কার্ডও হয়ে যেতাম, কারণ ওখানে ম্যাচটা ঘুরে গেছে 2-1, বুঝছেন। তারপরে লাল কার্ডও পেয়ে যেতাম, তাইলে তারপরে সমস্যা হইতো, মানে বুঝছেন, এর জন্য স্যার আমাকে উঠে নিচ্ছে। তারপরে নেক্সট ম্যাচে খেলায় নাই, কি জন্য খেলায় নাই এটা মানে 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 ভাই প্রথম ম্যাচের কৌশল প্রথম মানে পরে আমাকে বলে ওয়ার্ম আপ করতেও পাঠাইছে। তারপরে নামাই না, এটা জানি না, এটা কোচ ভালো জানে, মানে ওনার কাছে যা ভালো লাগছে মানে এটাই করছে আর কি। না, আমরা আশা করছিলাম যে ভুটানের ম্যাচটা তো বাংলাদেশের জন্য অতটা খুবই চাপের ম্যাচ ছিল, তা তো না, ওই ম্যাচে একটু দেখতে পারতো, একটু গেম টাইম দিতে পারতো। না, এটা তো ভাই আমি তো বলতে পারি না যে এটা কোচ ভালো সিদ্ধান্ত, যে এটা ভালো বুঝছেন উনি, এটাই উনি করছে নাকি, তো আমি তো বলতে পারবো না আমাকে কি জন্য, বুঝছেন, মানে মন খারাপ লাগছে একটু, বাট কোচ যেটা করছে এটা মনে হয় দেশের জন্যই করছে, বুঝছেন। বুঝতে পারছি। আপনারা যারা বাইরের থেকে এসে দেশের ফুটবলে যুক্ত হতে যাচ্ছেন, তো তাদের ফিল্ডটা কি হলো? মানে ছোট কোচ নিজেই বলেছিলেন যে বাংলাদেশের আরো ভালো মানের ফুটবলার আছে, ফলে বাইরের থেকে এলে অনেক প্রস্তুতি নিয়ে আসতে হবে। না, জি এটা স্যার সত্যি বলছে, আমরা যে বাইরের দেশে থেকে আসছি, আমরা তো এমন না যে ম্যারাডোনা পেলে এরকম না, তো বাংলাদেশেও ভাই বাংলাদেশ স্যার বলছে আর কি। তো ইউরোপের কান্ট্রিতে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, বাংলাদেশেও অনেক ভালো ভালো প্লেয়ার আছে, এমন না যে ইউরোপ খেলে বলেই ইউরোপে অনেক ভালো বুঝছেন, বাংলাদেশ থেকে অনেক ভালো প্লেয়ার আছে, বুঝছেন। তো সবাই মানে বাংলাদেশের অনেক ভালো ভালো প্লেয়ার আছে, আমি যেটা দেখছি, মানে যেটা তাদের সাথে ট্রেনিং করছি, তাদের ট্রেনিং অনেক ভালো, বুঝছেন। বাংলাদেশের ভালো মানের ফুটবলার আছে জানি, অনেক ভালো ট্যালেন্টেড ফুটবলার আছে, কিন্তু এতদিন তো বাংলাদেশের ফুটবলটা নিয়ে এতটা আশা তৈরি হয় নাই। যখন আশা তৈরি হয়েছে, আপনাদের মতো বাইরের সিস্টেম থেকে বড় হয়ে ওঠা ফুটবলাররা বাংলাদেশে যুক্ত হতে যাচ্ছেন। বিশেষ করে আপনি দেখেন আপনার সিনিয়র টিমে, বাংলাদেশ ন্যাশনাল সিনিয়র টিমে হামজা চৌধুরী, সমীর সোম, ফাহমিদ ইসলাম, এই যে নামগুলো যুক্ত হচ্ছে, এরা আসার পর বাংলাদেশের ফুটবলে এখন নতুন একটা ধারা তৈরি হচ্ছে, এবং আপনারা এজ লেভেলে আসছেন। তো এইটা কি মনে হয় যে কতটা বাংলাদেশ ফুটবলকে আমরা আগায় নিতে পারবো?
এটা ভাই সামনে দিয়ে যদি হয়, মানে বাংলাদেশে অনেক প্লেয়ার আছে যে ওরা যে মানে যেরকম আপনারা বুঝছেন হামজা চৌধুরী ভাই একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, ওনার অনেক এক্সপিরিয়েন্স, উনি বড় বড় লিগে খেলেছে। তো আমার কথা হইলো যে বাংলাদেশের ন্যাশনাল টিম প্লেয়ার, মানে ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে আর কি, বুঝছেন, সামনের জন্য অনেক ভালো ভালো লাগবে, মানে ভালো ইয়ে করতে পারবে। আপনি তো নিজেও একজন ফুটবলার হিসেবে একটা গেম টাইম চান, ধরেন আপনি খেলতে, আপনি নিশ্চয়ই ন্যাশনাল টিমে সাইড বেঞ্চে কেউ বসে থাকতে চায় না, সবাই চায় যে এটা তো চায় না ভাই, বিশেষ করে যারা বাইরে থেকে আসে, বুঝছেন না, তো ওরা তো চায়, তো কষ্ট করে আসলাম তারপর বেঞ্চে খেললাম, তো এটা তো সবাই চায় যে খেলবে, দেশের জন্য খেলবে। এখান থেকে আপনি কি শিখলেন আর কি, মানে আপনি কি লেসন নিয়ে যাচ্ছেন? মানে এখান থেকে অনেক কিছু শিখছি আমি, যে অনেক কিছু, মানে অনেক এক্সপিরিয়েন্স, অনেক কিছু ভালো ভালো মানে বাংলাদেশে এক্সপিরিয়েন্সটা আমার মানে ভবিষ্যতের জন্য যাতে আরো ভালো হয়ে ফিরতে পারি, ভালো হয়ে ফিরতে পারি, এটাই, বুঝছেন। তো নেক্সট প্ল্যান কি? ধরেন এই মাসে জুনে চলে যেতে যাচ্ছেন বোধহয় দেশে, ইতালিতে, তাই তো? চলে যাচ্ছি, পরে যদি আন্ডার-23 যদি ডাকবে ইনশাল্লাহ আসবো। আচ্ছা, তো এমনি কোচের ভিউ কি মনে হলো, মানে কোচ আপনাকে কি বললো, মানে ম্যাচ শেষে বা এই টুর্নামেন্ট শেষে কিছু বলেছে? না, কোচ তো মানে এইভাবে কিছু বলে না, কিন্তু আমাদের ইয়েতে মানে কোচ সবসময় সকালে যখন আমরা ব্রেকফাস্ট থাকতো, বিকালে মানে সবসময় আমার খোঁজ নিত, বলতো কেমন আছো, কি তোমার ফ্যামিলির কি অবস্থা, এটা সবসময় কথা বলবো, মানে আমার জিজ্ঞাসা করতো আর কি। বর্তমান বাংলাদেশ টিমে যারা খেলছে তাদের মধ্যে কার সবচেয়ে সঙ্গে আপনার ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে? আমার সব থেকে মানে যে খেলোয়াড়কে বলবো সব থেকে আমার ভালো লাগছে যার খেলা, এই মোর্শেদ আর ফয়সাল। মোর্শেদ তো অবশ্যই, দুইজনই খুবই অসাধারণ খেলছে এই টুর্নামেন্টে। দুইজনই আসলে এই দুইজনকে আমার সব থেকে ভালো লাগছে। অ্যাডজাস্ট করতে তো খুব একটা সমস্যা হয়নি না ওদের টিমের সঙ্গে? মানে যারা প্রথম মানে খারাপ লাগছে, প্রথম তো আসলাম, বাংলাদেশ ওয়েদারের সাথে কম্পেয়ার হইতে পারে না, বাট পরে আস্তে আস্তে এক সপ্তাহ পরে এই সব ঠিকঠাক হয়ে গেছে। এই যে এই টোটাল 2 মাস, মানে মার্চের শেষ দিকে আসছিলেন, এখন মে মাসের শেষ দিকে, এই সময়ের মধ্যে কোন পার্টটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে বাংলাদেশ ফুটবলে যুক্ত হওয়ার পর? না, বাংলাদেশের যে সব থেকে ভালো পার্ট যেখানে আমি ভালো লাগছে, বাংলাদেশে যশোর ক্যাম্পে, যখন যশোর ক্যাম্পে আসলাম সবাই একসাথে, মানে প্র্যাকটিস, সবাই পরিশ্রম একসাথে করছি, একসাথে করছে, ওখানেই সব থেকে ভালো সব খোলামেলা, মানে ওখানের ওয়েদার, মাঠ নিচে, মানে খাওয়া দাওয়া সবকিছু অনেক ভালো ছিল যশোর। এখান থেকে শিখে গেলেন যেটা আপনার নেক্সট টাইম ইমপ্রুভ করতে হবে বলে মনে হয়? মানে আমার নেক্সট টাইম যেটা ইমপ্রুভ করতে হবে আমার স্টামিনি, মানে মাঠের, মানে দৌমাকি, ঠিক আছে, মাঠের এগুলো আমার একটু বাড়াতে হবে। তো নেক্সট টাইম যখন আসবে এগুলো অনেক প্রিপারেশন নিয়ে ভালো করে আসবে। গেম টাইমে কোচ যেটা বলছিলেন যে ইয়েলো কার্ডের পর রেড কার্ডের একটা আশঙ্কা আছে, কথা হলো কিনা যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে কিভাবে নিজেকে মানে প্রিপেয়ার করতে হয় বা এখানে কি কি বিষয়ে সচেতন থাকতে হয়? না ভাই, আমি তো বড়দের সাথেও খেলছি, সিলেটেও খেলছি, তো ফার্স্ট টাইম যখন খেলছি মালদ্বীপের সাথে, আমার কাছে মালদ্বীপ মানে এত ছোট করবো না মালদ্বীপকে, কিন্তু এতই মানে হার্ড মনে হয় না, বুঝছেন, মানে মালদ্বীপ টিমটা এত আমার কাছে এত হার্ড মনে হয় নাই। ইন্টারন্যাশনাল ম্যাচ যখন ফার্স্ট ডেবিউ করলাম, তো মালদ্বীপ টিম এত মানে আমার কাছে এত হার্ড লাগে না, বুঝছেন। তো আমি তো ওইখানে ইতালিতেও খেলছি, 16 বছর আমি ডেবিউ করছি বড়দের সাথে। ইতালিতে যেখানে খেলেন, ফাহমিদুল ইসলাম আর আপনি তো প্রায় সেম লেভেলে নাকি? ও তো লেভেলেই, কিন্তু বাট ডিফারেন্স হইলো কি আমি আন্ডার-19 এর সাথে খেলছি, কিন্তু উনি খেলতেছে মানে সিনিয়র টিমের সাথে, এটাই ডিফারেন্ট, আর বাকি সব একই। আমি ওখানে ইতালিতে ভাই আমি আন্ডার-19 এবং সিনিয়র টিম দুটোতেই প্র্যাকটিস করি, বুঝছেন। ও আচ্ছা, দুটোতেই প্র্যাকটিস করতাম। তো সব মিলে তাহলে বাংলাদেশের ভালোই একটা অভিজ্ঞতা হয়ে গেল আপনার। ভালোই লাগছে, ভালোই সবার সাথে, মানে কোনোদিন কারোর সাথে টিমমেট অথবা কোচের সাথে কোনো ঝামেলা এগুলো কিছুই নেই, সবাই একসাথে ছিলাম, একসাথে মানে বলেন টিম মিটিং সবাই একসাথে সবকিছু করছে। মানে বাংলাদেশের যে মানুষ যে ভালোবাসা প্রকাশ করছে, যে আব্দুল কাদির বা ফারজাদ আবতাব বা এই যে যারা এলমান মতিন বা ফাহমিদুল ইসলাম, এই যে যাই হোক, বিশেষ করে আন্ডার-19 লেভেলে খেলা একজন ফুটবলের প্রতিও বাংলাদেশের মানুষের যে ভালোবাসাটা, এইটা কিভাবে দেখেন? জি, মানে এটাই সব থেকে ইম্পর্টেন্ট, মানে সব থেকে ভালো লাগছে যে বাংলাদেশের মানুষ এত মানে এতই অ্যাগ্রেসিভ, এত ভালোবাসা দিছে আমাদেরকে, তো সামনে দিয়া যাতে এই ভালোবাসাটা রাখি, মানুষের যাতে ভুলে না যায়, সবসময় ভালোবাসে, খারাপ খেললেও যেন ভালোবাসে, ভালো খেললেও ভালোবাসে, বুঝছেন, সবসময় যেন ভালো হয়ে থাকে। তো
মানে ফিউচারে মানে অনেক ভালো লাগবে আসতে বাংলাদেশে, বুঝছেন, বাংলাদেশের হয়ে গেল। এই যে বাংলাদেশি অরিজিন ফুটবলারদেরকে বাংলাদেশে যোগ করার বা নিয়ে আসার পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সাকিব মাহমুদ, ডেনমার্ক প্রবাসী কোচ, মানে কোচ সাকিব মাহমুদ। উনি কিন্তু সমন্বয় করছেন, জুনের ট্রায়াল হবে বাংলাদেশে, অনেক প্রবাসী ফুটবলার আসবে, বাংলাদেশি অরিজিন ফুটবলার আসবে। তো ওনার ব্যাপারে অনেকের আপনার কাছে একটু জানতে চাই। আমি বলি সাকিব ভাই আমার গুরু। আমি ফার্স্ট দিন যেদিন চিনছি ওনার সাথে আমার ভালো ব্যবহার, মানে ফ্যামিলির মতো হয়ে গেছে, বুঝছেন। উনি আমার সবসময় সাপোর্ট দিয়েছে, সবসময় আমি ওনার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো, কারণ উনি অনেক অনেক ভালো, অনেক হেল্প করছে আমাদের। নেক্সট যারা আসবে সবাই মানে ভালো ইয়ে করতে পারবে আর কি। সাকিব ভাই মানুষ হিসাবে অনেক ভালো। আর জুনের ট্রায়ালে যারা আসছেন তাদেরকে উনি সমন্বয় করছেন আমরা জানি। তো সেক্ষেত্রে আপনার তাদের প্রতি শুভকামনা থাকবে কি? মানে তাদেরকে বেস্ট অফ লাক জানাইতে চাই, যে ওরা যে আসছে দেশের ইয়ে করার জন্য, প্রতিনিধিত্ব করার জন্য, দেশের জন্য। তো আমি চাই ওরা ভালো ভালো প্রিপারেশন নিয়ে আসবে এবং দেশকে অনেক, যেখানে দেশ আমাদের বাংলাদেশ 18 কোটি 20 কোটি মানুষ, ওদেরকে রিপ্রেজেন্ট করবে আর কি।